2016 সালে প্রথমবার সামিটে রিলায়েন্সের বিনিয়োগ ছিল 2000 কোটির নিচে। আজ বাংলায় 20 গুণ বিনিয়োগ বৃদ্ধি করেছি। 50,000 কোটি টাকা বিনিয়োগ করেছি বাংলায়। বাংলায় বিনিয়োগ আরও দ্বিগুণ করা হবে। 1 লাখ সরাসরি কর্মসংস্থান হয়েছে। বাংলায় 50,000 কোটি বিনিয়োগ করবেন বলে সরাসরি জানালেন মুকেশ আম্বানি। বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলাকে সোলার বাংলা তৈরি করার ঘোষণা শিল্পপতি তথা রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানির। তার কথায় বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলায় লগ্নির পরিবেশ ভালো। মমতা মানেই বিজনেস। পাশাপাশি বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা করেন আম্বানি। তিনি জানান 2016 সালে প্রথমবার সামিটে রিলায়েন্সের বিনিয়োগ ছিল 2000 কোটির নিচে। আজ বাংলায় 20 গুণ বিনিয়োগ বৃদ্ধি করেছি। 50,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলায়। বাংলায় বিনিয়োগ আরও দ্বিগুণ করব এই দশকের শেষের মধ্যে। 1 লাখ সরাসরি কর্মসংস্থান হয়েছে। 5টি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। 1. ডিজিটাল পরিকাঠামো বৃদ্ধি করা হবে। জিও আজ নাম্বার 1 ডেটা কোম্পানি নয়, এটা বিশ্বের 1 নম্বর ডেটা কোম্পানি। আর তার যাত্রা শুরু হয়েছিল এই কলকাতা থেকে। কলকাতায় জিও নেটওয়ার্ক ব্যবহারকারীদের সর্বোচ্চ সংখ্যা দেশের মধ্যে। জিও গ্রামীণ বাংলাতেও যাচ্ছে। জিওর বিশেষ প্রকল্প হবে। এআই আজ অপরিহার্য। মুকেশ আম্বানি তিনি কি বলেছেন শোনাব আপনাদের। Reliance's commitment to Bengal's all-around development remains unwavering. In 2016, when I first attended this summit, Reliance's investment stood below 2,000 crores. Today, in less than a decade, our investments in Bengal have increased 20 times, and we are invested over 50,000 crores of rupees. Mamta Didi, we shall double this investment by the end of this decade. More importantly, our investments have created over 1 lakh direct jobs and spurred significant economic growth in West Bengal. Today, I want to make 5 specific commitments. First, digital infrastructure and services. Back in 2016, Jio opened its commercial operations from Calcutta, this very city, the city of joy. This auspicious launch has proved Didi very lucky for us. It not only triggered a digital revolution across the whole of India, it transformed India into a digital superpower. Today, Jio is not just the number 1 digital services provider or the data company in India. It is the number 1 data company in the world, and this started from Calcutta. By the end of 2023, Jio completed the fastest transnational 5G rollout in the world. Jio's network now covers 100% of Bengal's population. I am particularly thankful to the people and our customers in Calcutta city because they continue to maintain the record of the highest users of data in India on our Jio network. From the bottom of my heart, gratitude to each and every citizen of Calcutta who uses Jio. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেন, আজকে আমি খুবই সন্তুষ্ট। মুকেশজি বলছেন যে কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। ওরা 50,000 কোটি টাকা বিনিয়োগ করছেন। সব মিলিয়ে মোট 1 লক্ষ কোটি টাকা 1 থেকে 2 বছরে বাংলায় বিনিয়োগ করবেন। সজ্জন জিন্দাল বলেছেন বিদ্যুৎ ক্ষেত্রে 16,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করবেন। শালবনীতে করবেন। ওরা অন্ডাল এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের করতে চাইছে। সেই সঙ্গে সৌরভ গাঙ্গুলিও শিল্প তৈরি করতে ইচ্ছুক। সেই বিষয়েও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সবাই অ্যাটেন্ড করেছেন এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে সবাই ছিলেন এবং মুকেশজি, সজ্জনজি, সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম। সকলে এত ভালো বলেছেন যে আমার নতুন করে কিছু বলার নেই।
কত হবে না হবে সেটা কালকে, তার কারণ হচ্ছে কালকে B2B মিটিং আছে, যেগুলো MOU হয় বা মোয়া হয়, সেটা হচ্ছে কালকে আছে। কালকে হবে B2B মিটিং এবং B2G মিটিং, তারপরে সেই জন্য সকাল থেকে ওটা চলবে। আর আমি যেটা করব, এসে মিট করব, আরও 5টা কান্ট্রিকে মিট করব ওদের ডেলিগেশন দিয়ে। আজকে আমি খুব স্যাটিসফাইড, মুকেশজি যেটা বলেছেন কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। তারপরে সজ্জনজিও বলেছেন, তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। এবং 2 হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে, ওরা 16,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে, যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে। তাছাড়া ওরা যেটা বলে, ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে। এই ধরনের, যেমন সৌরভও একটা করতে চাইছে, কিন্তু কোর্টে কেস আছে বলে ও আর বলেনি। এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে। আমরা খুব গ্রেটফুল যে 20 কান্ট্রির পার্টনার হয়েছে 20টা দেশ এবং 40টা দেশের প্রতিনিধি এসছে। এই প্রথম এত ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্য বসত লক্ষ্মী, যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। আর যারা বলে বেড়াচ্ছে 1 পয়সা খরচ হয়নি, আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত। 19 লক্ষ কোটি টাকা সামথিং আছে, 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কী করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়। না, অ্যাকচুয়াল মানে কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি, তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না, বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে। কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই। আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসব। তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে একটা এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন, মানে কলকাতা টু ইউরোপ, এইটা তখন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।